হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এখন আছি আমতলী বিবেকনগর স্থিত যে রামকৃষ্ণ মঠ আশ্রম রয়েছে। এখানে 2 দিন ব্যাপী যে একটা উৎসব চলছিল রাম ঠাকুর না রামকৃষ্ণদেবের, সেখানে আজকে পৌঁছে গেলাম। আবারও বলছি, এই জায়গাটা আমতলী বিবেকনগর স্থিত যে রামকৃষ্ণ মঠ আশ্রম রয়েছে, এখানে আজকে পৌঁছে গেলাম। আজকে দ্বিতীয় দিনের যে মুহূর্তগুলি আছে সেটা তোমাদের সামনে উপস্থাপন করছি। আর এখানে দ্বিতীয় দিনের যে সুন্দর মুহূর্তটা আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। গতকালকে প্রথম দিন গিয়েছিল, অর্থাৎ 8ই মার্চ, আজকে 9ই মার্চ। যে দ্বিতীয় দিনের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, প্রচুর সংখ্যক ভক্তের আগমন হয়েছে এখানে। সেই দৃশ্যটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি, সঙ্গে থাকবেন। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে, এই যে আশ্রম সংলগ্ন যে জায়গাটা দেখতে পাচ্ছি আমরা এখানটাই, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে 190তম বার্ষিক উৎসব চলছে। এটা এই উপলক্ষে কিন্তু বিরাট সংখ্যক আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন। চারপাশে দেখাচ্ছি আপনাদেরকে। আর ওখানে দেখতে পাচ্ছেন যে ঠাকুরের যে প্রতিষ্ঠানটা ওইদিকে সোজা, সেদিকে নিয়ে যাবো, আপনাদেরকে দেখাবো সেই মুহূর্তগুলি, সঙ্গে থাকবেন। আর এখানে রামকৃষ্ণ দেবের প্রতিমা দেখতে পাচ্ছি আমরা, খুব সুন্দর। আসছি এখন সামনে যে মুহূর্তগুলি আছে সেটা আপনাদের সামনে উপস্থাপন করছি। যে ঠাকুরের যে প্রতিষ্ঠানটা রয়েছে রামকৃষ্ণ মঠ আশ্রম, সেই জায়গাটা দেখাচ্ছি আপনাদেরকে। এবং এখানটা দেখতে পাচ্ছি আমরা প্রচুর সংখ্যক কিন্তু ভক্তের আগমন হয়েছে। খুব সুন্দর একটা মুহূর্ত এবং এটা উৎসব মুখর পরিবেশ আমরা লক্ষ্য করতে পারছি এখানে। আর যাদের কাছে এই সুন্দর মুহূর্তটা পৌঁছে গেছে, আপনাদের প্রত্যেকের কাছে আমার বিনম্র অনুরোধ রইল, আজকের এই সুন্দর মুহূর্তটা যেন সবাই দেখতে পারে, সেই উদ্দেশ্যে আপনারা অবশ্যই এটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, সে আশাটুকু রাখছি। সঙ্গে থাকবেন। আর এই যে 190তম উৎসব চলছে এখানে, এটা জন্মবার্ষিকী, সেটা উপলক্ষ করে কিন্তু বিরাট উৎসব চলছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটায়, এখানটাই খুব সুন্দর একটা মুহূর্ত। আর এখানটা দেখতে পাচ্ছেন ঠাকুরের প্রতিষ্ঠানটা এই জায়গাটাই। চলুন আপনাদের ভিতরে যে দৃশ্যটুকু আছে সেটা শেয়ার করছি আপনাদের সঙ্গে। খুব সুন্দর একটা মুহূর্ত, সঙ্গে থাকবেন। দেখতে পাচ্ছেন ভিতরে প্রবেশ করছে। সুন্দর, আপনাদেরকে ঠাকুরের যে প্রতিমাটা আছে সেটা দর্শন করে দিয়েছে, বা বিগ্রহ যেটা রয়েছে এটা। আর এটাকে, এই যে উৎসব দেখতে পাচ্ছি আমরা, এটাকে কেন্দ্র করে কিন্তু প্রচুর সংখ্যক ভক্তের আগমন। খুব সুন্দর একটা মুহূর্ত। যে চারপাশটা দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে, এই যে বিবেকনগর স্থিত, আমতলী বিবেকনগর স্থিত যে রামকৃষ্ণ মঠ আশ্রম রয়েছে, সেখানটার সুন্দর মুহূর্তগুলি।
যে রামকৃষ্ণ মঠ আশ্রম রয়েছে এর চারপাশটা আপনাদের ঘুরে দেখিয়েছি। চলুন এই উৎসব উপলক্ষে যে মেলার একটা আয়োজন করা হয়েছে সেই দৃশ্যটুকু আপনার সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকবেন। আর যারা দেখতে পাচ্ছেন আপনাদের প্রত্যেকের কাছে আমার একটা বিনম্র অনুরোধ রইল, অবশ্যই এই মুহূর্তটাকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। খুব সুন্দর একটি মুহূর্ত, সঙ্গে থাকবেন, দেখতে থাকুন। আপনাদের এই মুহূর্তগুলো দেখিয়েছি। চলুন এবার উৎসব উপলক্ষে যে মেলার আয়োজন সেই দৃশ্যটুকু দেখাই আপনাদেরকে, সঙ্গে থাকবেন। জোড়া থাকে গুণ গাবে জোড়া থাকে গুণ গাবে শ্যাম মনে ভাবে। খুব সুন্দর। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু মেলার আয়োজন করা হয়েছে, সেই দৃশ্যটুকু আপনাদের সঙ্গে শেয়ার করবো এখন, তাই সঙ্গে থাকবেন। এখন আমরা দেখতে পাচ্ছি জায়গাটা যে মেলার আয়োজন করা হয়েছে সেই জায়গাটা দেখতে পাচ্ছি আমরা। বিভিন্ন রকমের আসবাবপত্র পাওয়া যাচ্ছে এই উৎসব উপলক্ষে যে মেলার আয়োজন সেই আয়োজনে। এখানে কিন্তু এই যে উৎসব দেখতে পাচ্ছি আমরা যে রামকৃষ্ণদেবের 190তম জন্ম উৎসব উপলক্ষে যে জন্মবার্ষিকী রয়েছে সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু বিরাট আয়োজন, সেই সুন্দর মুহূর্তটুকু দেখতে পাচ্ছি আমরা। চলুন এই প্রান্তটা দেখিয়ে দিই এখানে কী কী পাওয়া যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক দোকানপাট, যারা ছোটো বড়ো ব্যবসায়ীরা রয়েছেন ওনারা এখানে দোকান সাজিয়ে বসেছেন। খুব সুন্দর একটা মুহূর্ত দেখতে পাচ্ছি। আর অবশ্যই যে রামকৃষ্ণদেবের যে 190তম জন্মবার্ষিকী এটাকে কেন্দ্র করে কিন্তু বিরাট আয়োজন আমরা লক্ষ্য করতে পারছি। আর এই জায়গাটা জুড়ে কিন্তু একটা মেলার বা উৎসবের রূপ দেওয়া হয়েছে সেটা, কারণ যেখানে কিন্তু মানুষের মেলবন্ধন সৃষ্টি হয় তখনই কিন্তু সেই জায়গাটা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
আপনাদের এই যে জায়গাটা দেখিয়েছি, প্রবেশ করে যে বাম প্রান্তটা রয়েছে যেখানে বিভিন্ন রকম দোকান সাজিয়ে বসেছেন, সেই দৃশ্যটুকু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এখন এখন মেলার যে ডান প্রান্তটা রয়েছিল, যে জায়গাটায় আরও অনেক কিছু আছে সেটা দেখানোর চেষ্টা করছি, আপনারা সঙ্গে থাকবেন। प्रभु से समाए, प्रभु से समाए, प्रभु से আর এই অংশটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বিভিন্ন রকমের খাবার সামগ্রী নিয়ে দোকানদাররা দোকান সাজিয়ে বসেছেন। এই সবটা প্রান্তে কিন্তু খাবারের বিভিন্ন আসবাবপত্র নিয়ে বসেছেন ওনারা। এই যে প্রবেশ করার পর যে ডান প্রান্তটা দেখতে পাচ্ছেন, এখানে ডান দিকে কিন্তু বিশেষ করে শুধু খাবার সামগ্রী দোকানদাররা বসেছেন এখানে খাবারের সামগ্রী নিয়ে। আর বা প্রান্তটা ছিল বিভিন্ন ধরনের আসবাবপত্র, সেখানে আপনারা দেখতে পেয়েছেন কী কী পাওয়া যাচ্ছে। সঙ্গে থাকবেন, দেখতে থাকুন। এখানে যে ডান দিকে দেখতে পাচ্ছি আমরা, এদিকে আর কিছু দেখা যাচ্ছে, সেই অংশটুকু দেখাচ্ছি আপনাদেরকে, সঙ্গে থাকবেন। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে, তাই সম্পূর্ণ মুহূর্ত দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন, দেখতে থাকুন। আর যাদের কাছে এই সুন্দর মুহূর্তটা পৌঁছে গেছে, অবশ্যই এটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সঙ্গে থাকবেন, দেখতে থাকুন। এখানটায় যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো দেখতে পাচ্ছেন, প্রেমানন্দ ধাম জুনিয়র হোস্টেল, এখানে থেকে থেকে যারা আশ্রমে দেখাশোনা করছেন সেই অংশটা দেখিয়েছি আপনাদেরকে। আর আপনাদের প্রত্যেকের কাছে আমার বিশেষ অনুরোধ রইল, যাদের কাছে এই সুন্দর মুহূর্তটা বা আপনারা দেখতে পেয়েছেন যারাই, প্রত্যেকের কাছে বিশেষ অনুরোধ, অবশ্যই এটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এই সুন্দর মুহূর্তটা যেন সবার কাছে পৌঁছায় সে উদ্দেশ্যে। আর আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা জানিয়ে আজকের এই ছোট্ট ব্লগটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন।